হাসিনার হাতে গড়া, অথচ এখন তারই বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একসময় তিনি ছিলেন রাষ্ট্রযন্ত্রের নিখুঁত পরিকল্পনার অংশ। যে হাসিনার মদদে তিনি হয়ে উঠেছিলেন চরম জুলুমকারী, সেই হাসিনারই কাল হয়ে দাঁড়ালেন তিনি। আদালতে দেয়া এক ঐতিহাসিক জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেছেন, গত জুলাইয়ে গণ আন্দোলন দমন করতে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, তাও আবার সরাসরি রাজনৈতিক সিদ্ধান্তে। তিনি জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে কোর কমিটির বৈঠকে বসে পরিকল্পনা করা হতো কিভাবে আন্দোলনপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড এবং মরণাস্ত্র ব্যবহার করা হবে। জবানবন্দিতে মামুন জানিয়েছেন বেশ কিছু লোমহর্ষক তথ্য। তিনি জানান, সরকারের নির্দেশে ও অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে গুলি, নির্যাতন ও নির্বিচারে গ্রেফতারের মাধ্যমে আন্দোলন দমন করার চেষ্টা হয়। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতাদের গ্রেফতার ও টিভিতে ক্ষমা চাইতে বাধ্য করার সিদ্ধান্ত আসে কোর কমিটির বৈঠক থেকেই। মামুন আরও জানিয়েছেন, সাবেক ডিবি প্রধান হারুনকে জিন নামে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দমন অভিযানের নেতৃত্ব দেন। আন্দোলনকারীদের গুলি লক্ষ্যবস্তু করার পরিকল্পনা বাস্তবায়িত হতো র্যাব, ডিজি ও সেনাবাহিনীর সহায়তায়। সাবেক আইজিপির ভাষ্য অনুযায়ী ফ্যাসিস্ট হাসিনা নিজেই মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তার পাশাপাশি সাবেক আইনমন্ত্রী, সাবেক মেয়র তাপস, ওবায়দুল কাদের, নানক, ইনু, মেনন সহ ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা এই দমনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, ৫ আগস্ট ঢাকায় লাখো মানুষের ঢল নেমে আসলে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনের পক্ষে অবস্থান নেন, পুলিশ ব্যাকফুটে চলে যায়। তিনি তখনই বুঝতে পারেন সরকার পতন আসন্ন। বিকেলে হেলিকপ্টারে চড়ে সেনা মেসে আশ্রয় নেন তিনি। সাবেক আইজিপি মামুনের এই জবানবন্দি শুধু একটি স্বীকারোক্তি নয়, বরং একটি শাসন ব্যবস্থার গভীর কালো অধ্যায়ের দলিল। প্রশ্ন এখন, এই নির্মম সত্যের পর রাষ্ট্র কি পদক্ষেপ নেবে? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।